জি স্যার। আচ্ছা, এই আর কোথায় সবাই? স্যার আসতেছে সবাই। হুম হুম হুম। এই প্রব হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, বুঝতে পারছি। আরো কি যেন একটা সিস্টেম আছে যে আনলিমিটেড ক্লাস করা যায়, যে ওরা যদি সাবমিট না করে। আচ্ছা, 10 জন, 9 জন আসছো না? আচ্ছা, আর তো কেউ বাদ নাই নাকি, না আরেকজন আছে? স্যার টুম্পা আপনি আর কি মানে করতে পারবেন না, উনি বলছিল যে উনি কোথায় গেছেন, তো রেকর্ডটা একটু দিতে, সো এই কয়জনই আমরা, সমস্যা নেই, শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে কিছু ফন্টের আর কি, কিছু লেখার ভেরিয়েশনের কিছু ডিজাইন আছে, যে যে কোনো ধরনের, হয়তো আমি যদি চাই যে কোনো লেখাগুলো আমরা কি নিজের মতো করে ডিজাইনিং সাইডে জাস্ট, অনেক সময় অনেক ধরনের লেখাগুলোর আমরা বিভিন্ন ভেরিয়েশন এখান থেকে করে থাকি। এরপরের অপশন হচ্ছে যে চেঞ্জ স্টাইল। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে এখানকার যে বিষয়টা সেটা হলো যে আরেকটা আছে ফাইন্ড। আচ্ছা, ফাইন্ডে তো অনেক সময় অনেক কিছু সবাই জানে আর কি, যে মানে ফাইন্ড অনেক সময় অনেক কিছু যদি আমরা খুঁজতে চাই, তখন আমরা এই ফাইন্ড থেকে লিখে বের করে নিচ্ছি। দেন একটা অপশন আছে যে রিপ্লেস। তো রিপ্লেসটা হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক লেখা আর কি, একটা লেখা ধরো যে একটা জায়গায় 10 থেকে 15 বার করে লেখা আছে, যে ধরো যে বাংলাদেশ বা বিডি হোক বা যে কোনো একটা ধরো লেখা আমি চেঞ্জ করতে চাচ্ছি, মানে রিপ্লেস করতে চাচ্ছি। সেই রিপ্লেসটা আমরা তখন বিভিন্ন ধরনের লেখাগুলো আমরা রিপ্লেস এই অপশন থেকে করে থাকি। যেমন ধরো,
আচ্ছা, প্রথমত আমি লিখেছিলাম কি বাংলাদেশ, দেন দেন ব্লা ব্লা ব্লা, দেন আবার কি বাংলাদেশ, দেন ব্লা 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 সে, ঠিক আছে। তো এই যে বাংলাদেশ, আমি কি করেছি, বাংলাদেশ ফাইন্ড করে ওটা রিপ্লেস উইথ করে দিয়েছি বিডি। এখন দেখো এখানে আছে বিডি, আমি যদি আবার এই বিডিটাকে এখন এই এটাকে রিপ্লেস করে দেই, তার মানে কি ফাইন্ড বিডি রিপ্লেস BANGLADESH বাংলাদেশ রিপ্লেস অল। যদি আমি রিপ্লেস অল দিয়ে দিই তাহলে দেখো বিডি সব বাংলাদেশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে বিডি সব বাংলাদেশ হয়ে গিয়েছে, তার মানে কি যে কয় জায়গায় বিডি ছিল সে কয় জায়গায় সব জায়গায় সে চেঞ্জ করে বাংলাদেশ লিখে দিয়েছে। তো সবাই হয়তো বা ওই যে 3 ইডিয়টস মুভিটা অবশ্যই দেখেছো, তাই না? আচ্ছা, 3 ইডিয়টস এর মধ্যে এখানে মুভির মধ্যে যে ইসের যে অপশন যেটা ছিল, মানে স্বাভাবিক সবাই হয়তো বুঝতে পারতেছো কোন পোর্শনটাই আমি কথা বলছি, যে মানে মুভিতে ইসে যে আমির খান যে মানে রিপ্লেস করে দিয়েছিল সব রিপ্লেস লেখাগুলো। তো জাস্ট লাইক দ্যাট, যে আমাদের এই বাংলাদেশ বা বিডি হোক, বা আমরা যদি এখানে যদি বাংলাদেশ লিখি BANGLADESH, বাংলাদেশ ধরো যে রিপ্লেস হয়ে যাচ্ছে চায়না, তাহলে সেক্ষেত্রে কি রিপ্লেস অল দিলে সব বাংলাদেশ চায়না হয়ে যাচ্ছে। মানে আমরা যে কোনো সময় হয়তো অনেক সময় দেখা যায় যে ধরো 100-200 পেজে আমাদের হয়তো একটা লেখা আমার চেঞ্জ করতে হচ্ছে, যে কোনো একটা লেখা আমার দেখা যাচ্ছে যে হয়তো একটু ভুল হতেই পারে, মিস্টেক হতে পারে। অনেক সময় দেখা যায় যে মিস্টেকে হয়তো একটা লেখা সব জায়গায় কপি পেস্ট করে করে দেখা যাচ্ছে যে 200 পেজ বা 100 পেজের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আমরা কি করি, এই রিপ্লেস অপশনে গিয়ে রিপ্লেস অপশন থেকে জাস্ট ওটাকে চেঞ্জ করে দিয়ে রিপ্লেস অল করে দিলে দেখা যাচ্ছে যে সব যত জায়গায় ওই লেখাটা থাকতেছে সব রিপ্লেস করে দিচ্ছে। তো এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, হোমের পর আসো ইনসার্ট। স্যার এটা আরেকবার একটু দেখাবেন রিপ্লেসটা। হ্যালো, আচ্ছা, রিপ্লেসটা হলো যে এই যে রিপ্লেস অপশন, আচ্ছা রিপ্লেস এ যে ফাইন্ড অর রিপ্লেস, এখন ফাইন্ডটা কি, আমি কোনটাকে ফাইন্ড করতে চাচ্ছি, এখানে আমি ফাইন্ড করতে চাচ্ছি যে ধরো যে সে চায়না, এই চায়নাটাকে আমি কি রিপ্লেস করতে চাচ্ছি। এখন এটাকে রিপ্লেস করে আমি বাংলাদেশ লিখতে চাচ্ছি। রিপ্লেস অল, চায়না সব বাংলাদেশ হয়ে গেছে। মানে এটাই যে কোনো একটা লেখা আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে জাস্ট ওইটাতে আমরা রিপ্লেস অপশনে যে ফাইন্ড করে সেই রিপ্লেসটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি কি অপশনে চলে যাচ্ছে। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, এরপরে আসো ইনসার্ট অপশন। আচ্ছা, ইনসার্ট অপশনের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো যে আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো যে পেজ ব্রেক বা ব্ল্যাঙ্ক পেজ। এখন ব্ল্যাঙ্ক পেজ তো বুঝতেই পারতেছো যে যখন আমরা ফার্স্ট পেজটা নিতেছি সেটা ব্ল্যাঙ্ক পেজ, তখন আমরা এই আরেকটা পেজ নিতে চাচ্ছি, তাহলে একটা পেজ ব্রেক করলে তাহলে এই যে দুইটা পেজ বের হচ্ছে, ঠিক আছে। আবার যদি আরেকটা দেই তাহলে কি 3টা পেজ নিচ্ছি। মানে এটা হলো যে আমার যদি আমার পেজ লাগে তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এই পেজ ব্রেক থেকে নিউ পেজ একটা করে বের করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো টেবিল অপশনে। আচ্ছা, টেবিল অপশনে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় টেবিলটা প্রয়োজন হয়, যে আমরা কয়টা কলাম আর কয়টা রো নিতে চাচ্ছি। এখানে একটা অপশনে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু সার্টেন টাইম পর্যন্ত আর কিন্তু আমি নিতে পারতেছি না যতটুকু পর্যন্ত আছে।
এখন আমার যদি দেখা যায় যে ধরো যে আমার 30টা কলাম লাগবে বা 20টা কলাম লাগবে, তখন সেক্ষেত্রে আমরা তখন কি করব, যে আমাদের যদি স্পেসিফিক ভাবে আমরা যদি কাস্টমাইজ কোনো টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমরা এই ইনসার্ট টেবিলটা ক্লিক করে এখানে দেখো এই যে নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম, এখানে দুইটা অপশন আছে। এখন আমি নাম্বার অফ কলাম যদি বলি যে আমার নাম্বার অফ কলাম লাগবে 40টা এন্ড নাম্বার অফ রো লাগবে 30টা, দিয়ে ওকে করে দিলে দেখো আমার রো এন্ড কলাম সহ আমার 30টা করে বের হয়ে আসছে। তার মানে কি, আমরা যখন কোনো ধরনের কাস্টমাইজ কোনো টেবিল করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা জাস্ট ইনসার্ট থেকে টেবিল অপশন থেকে ইনসার্ট টেবিল, এই টেবিল থেকে আমরা নিজেদের মতন করে রো কলাম অনুযায়ী হিসাব করে যতটুকু লাগে আমরা সেই অনুযায়ী নিয়ে থাকি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসো পিকচার তো বুঝতেই পারতেছো যে যখন আমরা কোনো ধরনের হয়তোবা ছবি নিয়ে আসতে চাচ্ছি, যে কোনো একটা হয়তোবা আমি ছবি নিচ্ছি আর কি, ধরো এই একটা আমি ছবি নিলাম। আচ্ছা, অনেকজনের এই জিনিসটা একটু অনেক প্রবলেম হয় বেশি, যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ওই রিজিউমিতে ছবি দিতে যাই, তখন দেখা যায় যে ছবিটা যে পোর্শনে আমি রাখতে চাই সে পোর্শনে ঠিক মতন রাখতে পারি না। দেখা যায় রাখতে গেলে লেখাগুলো সব উলট পালট হয়ে যায়। এরকম কি সবার কি প্রবলেমে ফেস হয় নাকি না? মানে জাস্ট নিজেদের মতন করে রেখে দিতে পারো? হ্যাঁ, ওইটার প্রবলেমের সমস্যার সমাধান কি কখনো পেয়েছো নাকি পাওনি? ওইখানে আটকে গেছি। হ্যাঁ, কিন্তু সমাধানটা মনে নাই। মানে সমাধান পাইছো, করছো, কিন্তু জানো না কিভাবে করছো। মানে কিভাবে তখন সমাধানটা করছো বলো দেখি, একটু শুনি। মানে এই জিনিসটার, এই প্রবলেমটা অনেকজনেরই, বেশিরভাগ মানুষের প্রবলেম হয়ে থাকে এটা। এবং এটা মানে হ্যাঁ, হুম, ছবি চলে যায়। হ্যাঁ, এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব? অ্যারেঞ্জের ব্যাপার আছে, মানে যেরকম উল্টা ইউর মতো একটা মানে ব্যাপার আছে ওখানে কি, মানে আমি ল্যাপটপটা বলতেছি ওখান থেকে ওটা কি অ্যারেঞ্জ হলো, ওটা যে কোনো জায়গায় কি অ্যারেঞ্জ করা যায়? মানে আমি চাচ্ছি যে এই ছবিটা আমি লেখার উপরেও বসাতে পারি বা নিচেও বসাতে পারি, তাই না? হ্যাঁ। কিন্তু আমি যদি একটা লেখার উপরে বসাতে যাই, আমি কি ওটা পারি? ওটাও তো পসিবল। কিভাবে? লেফট ক্লিক করলে একটা ইউর মতো একটা শেপ থাকে। হ্যাঁ স্যার, আমি বলতেছি লেফট ক্লিক স্যার ওয়েব টেক্সট, স্যার টেক্সট নামে একটা ব্যাপার আছে। ওটা মানে এটা টেক্সট, ওইখানে ক্লিক করলে এখানে অনেক অপশন আছে, লাইক ইনলাইন উইথ টেক্সট, স্কয়ার, টাইট বা ট্রু মাঝখানে, বা টপ এন্ড বটম উপরে নিচে, বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট, ওটা দিয়ে বসানো যায়। আচ্ছা, হ্যাঁ, এটা এক্সাক্ট সেটাই, যে মানে আর কি অনেক সময় ছবিতে ডাবল ক্লিক করলে হয়। ছবিটাতে কি আমি কিন্তু এখন মুভ করাতে পারতেছি না। দেখো আমি একটা হয়তো ছবি নিচ্ছি, বাট এটা কিন্তু আমি কি এখন কোনোভাবেই মুভ করাতে পারছি না। স্যার আপনি তাহলে ছবিটাতে ডাবল ক্লিক করেন, ওখানে কিছু লেগ বিহাইন্ড করতে হবে। বিহাইন্ড লেগ ওই যেখান থেকে, বিহাইন্ড লেগ ওই যেখান থেকে নিচে বিহাইন্ড লেগ করতে হবে। যদি আমি সরাসরি ইন ফ্রন্ট টু টেক্সট দিয়ে দেই, তাহলে এটা আমি সরাসরি এটা যে কোনো জায়গায় মুভ করতে পারি। দেখো, হ্যাঁ, মানে এখন কিন্তু আর ওই প্রবলেমটা হবে না। যতই আমি লেখা লিখি না কেন, বা আমার লেখার উপরে হোক নিচে হোক, আমার তখন কিন্তু এই প্রবলেমটা আর, এই যে দেখো আমি লেখার উপরে নিয়ে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। মূলত এটাই আর কি, যে এই প্রবলেমটা অনেকেই মানে আর কি ফেস করে, বাট অনেকে জানে অনেকে জানে না। যে হয়তোবা আমি ডাবল ক্লিক করে যেটা করতে থাকি সেটা হলো যে সেম কাহিনী, আমি যখন এই যে ডাবল ক্লিক করতেছি ছবিটার উপর, তখন দেখো এখানে একটা ফরম্যাট অপশন চলে আসছে, বাট আমি যখন বাইরে ক্লিক করতেছি তখন কিন্তু এখানে কিন্তু কোনো ফরম্যাট অপশন নাই। খেয়াল করছো এটা? জি স্যার। মানে যখন আমি একটা ছবি নিচ্ছি, এই ছবিটাতে ক্লিক করলে দেখো ফরম্যাট অপশন চলে আসছে, মানে এই ছবিটার উপরে অনেক ধরনের কাজ আমি করতে পারবো এখান থেকেই। আর যখন আমি এটাকে অফ করে দিচ্ছি, মানে বাইরে ক্লিক করতেছি, তখন দেখো যে ওই অপশনটা কিন্তু আর নেই।
ফরম্যাট অপশন। তার মানে যখন আমি একটা ছবি নিচ্ছি তখন এই ছবির মধ্যে একটা অপশন আমার অলরেডি ফরম্যাট অপশন যেটা আসে, যে এখানে দেখো যে এখানে বেশ কিছু আমার অপশন চলে আসতেছে এক্সট্রা, যেটা হলো যে আমার কারেকশনের এখানে মনে করো যে আমি চাইলে কি এই ছবিটার মধ্যে একটু লাইট ডিপ যে মানে এই যে এইগুলো আছে মানে তোমার ডিফল্টে যে ডিজাইন গুলো আছে যে মানে একটু লাইট করবো না একটু ডিপ করবো, মানে ব্রাইটনেস এর যে বিষয় যেটা থাকে আর কি, ঠিক আছে, মানে কালার আপ ডাউন করা, মানে ব্রাইটনেস কতটুকু কমাবো বা কতটুকু বাড়াবো, দেন এখান থেকে কালার যদি চাই এখান থেকে মানে কালার অনুযায়ী আমি চেঞ্জ করতে পারতেছি, কনভার্ট করতে পারতেছি। দেন এখানে যদি কিছু ইফেক্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে ইফেক্ট ইউজ করতে পারতেছি। এই জায়গা থেকে আমি যদি পিকচার স্টাইল চাই, যে এখানে অনেকগুলো পিকচার স্টাইল আছে দেখো অনেক পদের, তো এই যে পিকচার স্টাইল গুলো আমি কি এটা 3D করব না 2D করব, মানে এই যে শেপ রেখে আমি যে একটা যখন কাজ করি তখন অবশ্যই আমার এই বিভিন্ন ভেরিয়েশন হয়তো আমরা ডিজাইন গুলো এই ডিফল্ট অপশন থেকেও কি করে থাকি, ঠিক আছে। তারপরে এখানে দেখো যে পিকচার বর্ডার, তো এখন আমি যদি পিকচারের এই যে চারপাশে বর্ডার দিতে চাই দেখো যে এখানে বর্ডার হচ্ছে, ঠিক আছে, মানে পিকচারের মধ্যে বর্ডার চাচ্ছি তো বর্ডার হয়ে যাচ্ছে। দেন পিকচার ইফেক্টের মধ্যে এখানে যদি আমি কোনো ধরনের ইফেক্ট চাই তাহলে সেই ক্ষেত্রে ওই যে দেখো ছবির মধ্যে কিন্তু আমার অটোমেটিক ইফেক্ট গুলো চলে আসতেছে, এখানে হিউজ পরিমাণ ডিজাইনের আমার ইফেক্ট দেওয়া আছে, কখন আমি কোনটা ইউজ করতেছি সেগুলো সব ডিফল্টে আমার কিন্তু আছে। তো যে কারণে আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ছবি হোক বা কোনো ডিজাইন ক্রিয়েট করতে চাইলে আমরা তখন এখান থেকেই কি এই ইফেক্ট গুলো ইউজ করে থাকি। আচ্ছা, এটাকে যদি ক্রপ